দিলীপ ঘোষ কিন্তু কথা বলেন। দিলীপ ঘোষ কিন্তু আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের কথার জবাব দেন। আজকে নির্বাচন কমিশনকে মেশো বলেছেন। নির্বাচন কমিশন কি মেশো, এই প্রশ্নটা উঠছে। তিনি কি থামতে রাজি নন দিলীপ ঘোষ কি বললেন দেখুন। আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেছে তৃণমূল এবং নির্বাচন কমিশন শোকজ করেছে। দিলীপ ঘোষকে দুদিনের মধ্যে জবাব দিতে বলেছে এবং দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে মেশো বললেন। মেশো মশাইয়ের কাছে কেন যাওয়া হচ্ছে? আর শান্তনু সেন, তৃণমূলের মুখপাত্র, আক্রমণ করলেন পাল্টা। দিলীপ ঘোষ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আরও একবার বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অশ্রাব্য কথা বলায় মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হল। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে প্রতিবাদ জানালো। সে বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে আক্রমণ করে মেসোমশাই বলে ব্যঙ্গ করে আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন। আমি মনে করি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং পরপর দুবার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। এর আগেও দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছে এ রাজ্যের নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, যদিও কেন্দ্রীয় নেতৃত্ব তাকে শোকজ করেছে এবং এ ধরনের কথা যেন না বলেন সেই কথাও বলা হয়েছে, যদিও রাজ্য নেতৃত্ব তার পাশেই। সুকান্ত মজুমদার আজকেও বললেন এগুলো খুব নরম কথা, এগুলো ইস্যু করার মতো নয়। কি বললেন দেখুন। লাইটলি মুডে বলা কথা, এটা অত সিরিয়াসলি নেওয়ার কিছু আছে বলে আমার মনে হয়। যে বিতর্কটা ঘটেছিল সেই বিতর্ক তো অলরেডি দিলীপ দা ক্ষমা চেয়ে নেওয়ার পর আমার মনে হয় ছেড়েই গেছে, কিন্তু এটাকে ফালতু একটা ঘটনা তৈরি করার চেষ্টা হচ্ছে। আর কারণ হচ্ছে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই। যে নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস, বিজেপির লোক, বিজেপির দালাল এই সমস্ত শব্দ ব্যবহার করেছিল, সেই নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস কেন যাচ্ছে, এটা তো স্বাভাবিক, সবারই তো মনে সন্দেহের উদ্রেক হবে। তাহলে কি হলো? সুকান্ত মজুমদার তো আমাদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষকে নিয়ে। দিলীপ ঘোষ এরকম কথা বলেছেন, সুকান্ত মজুমদারকে আমরা ফোনে ধরেছিলাম, তিনি ফোনে যাই বলুন তিনি তো বলেছেন কথা আমাদের সঙ্গে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কন্টিনিউয়াস আমাদেরকে বাধা দিয়ে গেলেন, প্রশ্নই করতে দিলেন না। আর দিলীপ ঘোষ আবারও আক্রমণ করলেন তৃণমূলকে। নির্বাচন কমিশন শোকজ করেছে তৃণমূলকে, স্বাভাবিকভাবেই। দেখুন, এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টারদের মধ্যে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। আর দিলীপ বেলাগাম, সেই বেলাগামে অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের প্রার্থী, কংগ্রেস প্রার্থী, তিনি কি বলছেন? বলতে পারে ভাই, ওদের মেসোমশাই কি পিসেমশাই ওরা জানে, আমি কি করে বলবো কে কার মেসো। আমাদের এখানে গোকর্ণের কাছে ওখানে সবাই আত্মীয় বলে কে কার মেসো, তো হয়তো দিলীপ ঘোষের সবাই আত্মীয় হয়তো হবে, আমাদের গোকর্ণের মতন ওরও হয় সবাই আত্মীয়, তাই বলছে কে কার মেসো। আর ইতিমধ্যে দুর্গাপুর থানায় আরও একটি এফআইআর হয়েছে দিলীপ ঘোষের নামে এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে দিলীপ ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রীকে মন্তব্য করেছেন তাতে বিতর্ক হয়েছে। নির্বাচন কমিশনে গেছে তৃণমূল এবং নির্বাচন কমিশন শোকজ করেছে। তৃণমূল নির্বাচন কমিশনে গেছে, নির্বাচন কমিশন শোকজ করেছে। আর যিনি আজকে অভিযোগ দায়ের করেছেন তিনি কি বলছেন দেখুন। আমি দুর্গাপুর থানায় কি অভিযোগ করেছেন? দিলীপ ঘোষ মহাশয় একটা বাজে, আমাদের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সম্বন্ধে একটা বাজে অশ্লীল কটু কথা ইউজ করেছেন, সেটার বিরুদ্ধে। না, আমি কোনো রাজনীতির দল করি না। তাহলে কেন এইভাবে অভিযোগ করলেন? আমি একজন নারী হিসেবে দিদিকে এইভাবে অপমান করা হচ্ছে সেই হিসেবে আমি করেছি। আমিও তো একটা নারী।